সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর সেই ফুটবল খেলায় আজ যে অ্যাসোসিয়েশন কাপের যে ফাইনাল অনুষ্ঠিত হলো শেওড়াবেড়িয়া মাঠে, আমরা দুদিন আগেই খেলা দেখিয়েছিলাম, সেটি সেমিফাইনাল ছিল। আজ তার ফাইনাল অনুষ্ঠিত হলো, সেখানে জয়লাভ করলো জয়পুর সাধনা এবং তাদের যে জয়লাভ, যে একটি পেনাল্টির মধ্য দিয়ে গোল হলো এবং তারপর থেকে একেবারে টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু সেই খেলা অনুষ্ঠিত হলো। শুধুমাত্র যে খেলোয়াড়রাই চাপে ছিল তা নয়, যে দলের যারা সমর্থক হিসেবে এসেছিলেন এবং সর্বোপরি যিনি বিধায়ক এখানকার উপস্থিত ছিলেন, যে সুকান্ত পাল, এবং আরো বিভিন্ন যারা বিশিষ্ট ব্যক্তি তারাও কিন্তু উপস্থিত ছিলেন, তারাও কিন্তু একেবারে এই টান টান উত্তেজনার যে খেলা সেই খেলাকে উপভোগ করলেন। এবং ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে, ভালো লাগলো। ভালো। কোন টিমকে সাপোর্ট করছিলেন আজকে? দুটো টিমই ভালো খেলেছে, মানে দুটো টিমের হয়েই কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার খেলা ভালো লাগলো সবচেয়ে? খেলা না গেছে কালীমাতা, মানে যারা জয়ী হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতের দুপুরে খেলা দেখলেন, কতটা খুব ভালো খুব ভালো। আবারও খেলা দেখতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রঘুনাথ ঘোষ। ভালোই লাগলো খেলা, আজকে কোনো এই হয়নি। শীতের দুপুরে খেলা উপভোগ কেমন লাগলো? ফুটবল ভালোই লাগলো। কোন দলকে সাপোর্ট করছিলেন? আমাদের দুটো দলই সাপোর্ট, যেটা জিতবে সেই ভালো। সবচেয়ে কার বেশি খেলা ভালো লাগলো, যে জয়ী না যে বিজয়, মানে হারলো তার খেলা? যে হারলো তারই ভালো হচ্ছিল, আরো ভালো। আর জিতল। আমার নাম দিলীপ সামন্ত। এবং আমরা কথা বলে নিয়েছিলাম বিভিন্ন দর্শকদের সঙ্গে যারা খেলা দেখতে এসেছিল। আমতা জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। এই যে দাদা, এই যে খেলা চলছে ফুটবল খেলা, মানে বাংলা সহ ভারতের প্রাচীন খেলা কিন্তু ফুটবল, সেদিক থেকে যে অ্যাসোসিয়েশন খেলা চালায়, বিভিন্ন জায়গায় ফুটবল খেলা অ্যাসোসিয়েশন বন্ধ করে দিচ্ছে আর্থিক সহযোগিতা না পাওয়ার জন্য। আপনারা এত দিন ধরে পথ চলছেন, কবে থেকে পথ চলা শুরু? শোনেন, অ্যাসোসিয়েশনটা সৃষ্টি করে গেছে যারা, তারা করেছে আজকের নয়, 1935 সালে তারা সৃষ্টি করে গেছে, সেই থেকে অ্যাসোসিয়েশনটা চলছে। আমরা পরবর্তী বাহক। আমি আজ 20টা বছর 21টা বছর এই অ্যাসোসিয়েশনের দায়িত্বটা রয়েছি সম্পাদক হিসাবে। আমার এখানে আগে 12টা ট্রফির খেলা প্রতিদিন হতো, এখন সেটা হয় 8টি। আগে আমাদের যে 12টি ট্রফি চলতো সেটা একটা ঐতিহ্য আছে। একদম শুরু হবে মহালয়ার দিন, মহালয়া, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, লক্ষ্মী পুজো, হ্যাঁ লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পরের দিন কালী পুজো, কালী পুজোর পরের দিন। এইগুলো হওয়ার পরও দেখা গেল আরও দুখানা টপিকে আমরা চালাতে হয়েছে। আমরা এই অ্যাসোসিয়েশন কাপটা চলতো 25শে ডিসেম্বর, সেটা 4টে টপিক উঠে গেছে বলে আমরা এটাকে কালী পুজোয় ফিরিয়ে এনেছিলাম। কিন্তু এবছর কালী পুজোয় যেহেতু বিশেষ করে মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য সমস্ত মাঠ ডুবে গিয়েছিল, বন্যায় ডুবে গিয়েছিল এই মাঠ, সেই জন্য খেলাগুলো করতে পারিনি। আমরা পরবর্তীকালে সব এক এক করে করছি। আজকে একটা হলো, আরও ফাইনাল খেলা আছে। 15 তারিখে একটা হবে আমাদের জয়পুর মাঠে, 22 তারিখে হবে ঝিকিরা মাঠে, আবার 28 তারিখে হবে খাল্লা মাঠে, 29 তারিখে হবে সেটা হচ্ছে রসপুর মাঠে। আমাদের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনারা এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং এখানে যে সমস্ত টিমগুলো খেলে তারা প্রতিটা টিম, এই খেলা পাগল টিম, তারা প্রতিটা খেলায় অংশগ্রহণ করে এবং ডিসিপ্লিন আছে তারা, মানে মাঠের মধ্যে সে তো খেলালে তর্ক বিতর্ক হবেই, কিন্তু সেদিকে আমরা অ্যাসোসিয়েশন আমাদের ঠিকই আছে। সেদিক থেকে তো এই যে খেলায় আমরা দেখছি 2 দিন 3 দিন ধরে, সেই খেলায় কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি? না, সেরকম কোনো আমাদের হয়নি এবং বন্ধ হয়নি। আজকের খেলায় দেখতে যারা প্রশাসনিক দপ্তর থেকে এসেছিলেন বা প্রশাসনিক যারা কর্তা, কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক এলাকার, তিনিও ক্রীড়া পাগল মানুষ ছিলেন, তিনি প্রতিটা খেলাতেই অংশগ্রহণ করেন। সুকান্তবাবু তিনি ছিলেন আমার এলাকার প্রধান, ছিলেন আমার অ্যাসোসিয়েশনের সভাপতি, ছিলেন আমাদের অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি, ছিলেন উপপ্রধান, এবং আমার অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তা এখানে উপস্থিত। সব খেলার সেরা বাঙালির ফুটবল, সেই বাঙালির ফুটবল কি বাঁচিয়ে রাখার চেষ্টা অ্যাসোসিয়েশন? আমরা চেষ্টা করে যাচ্ছি। জানি না, আমার বয়স বর্তমানে 71 বছর, এখন আস্তে আস্তে করে বয়স বাড়ছে, জুনিয়রদের দায়িত্ব এবার দিতে হবে। তারা হাল ধরবো, পরের বছর থেকে তারা এবার চালাবে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম নিখিল কুমার সামন্ত, পরিচয় আমি একজন প্রাক্তন শিক্ষক, এখন অবসরপ্রাপ্ত মানুষ, চলছে খেলাধুলা নিয়ে।
অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক রয়েছেন, যে আমতা জয়পুরের যে স্পোর্টস যে তার যে সম্পাদক, তার সঙ্গে, এবং যার সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর সেই ফুটবল প্রেমী মানুষ আমরা যার কাছে উপস্থিত হয়েছি, তিনি একজন ফুটবল প্রেমী মানুষ। অ্যাসোসিয়েশন কাপের যে ফাইনাল, এই যে ফাইনালের যে ট্রফি, যার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই ফাইনাল খেলাটি হচ্ছে, তার সঙ্গেই আজ আমরা আছি। আমরা জেনে নেব এই যে স্মৃতির উদ্দেশ্যে একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি এমন উদ্যোগ নিচ্ছেন, এত টাকা খরচ করছেন, এবং এই যে শীতের দুপুরে গায়ে মেখে এত মানুষ খেলা দেখছেন, সবকিছু মিলিয়ে তার কেমন লাগলো। দাদা, এই যে শীতের দুপুরে গায়ে মেখে ফুটবল খেলা দেখছে বহু মানুষ, সেদিক থেকে আপনি আপনার পিতার স্মৃতির উদ্দেশ্যে এই খেলা চালাচ্ছেন, কতটা গর্ববোধ হচ্ছে বা কি মনে করছেন? গর্বের থেকেও সব থেকে বড় জিনিস যেটা আমি চাই, আজকের দিনে যে ফোনে ব্যস্ত হয়ে যাচ্ছে বাচ্চারা, সেই ফোন ছেড়ে মাঠে আসুক। এই উদ্যোগে এই খেলাগুলো চালানো, যাতে বাচ্চারা আজকে ফোন দেখে দেখে তাদের ব্রেন নষ্ট হচ্ছে, তাদের শরীর নষ্ট হচ্ছে, তারা সুগার, ডায়াবেটিস বা আদার্স আনুষঙ্গিক রোগের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। তো সেখান থেকে যদি সে মাঠে আসে, সে সুস্থতার দিকে আসতে পারবে, সে সত্যের দিকে আসতে পারবে। এই জন্যই খেলাটা চালানো। যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেদিক থেকে আপনারও প্রিয় ফুটবল? হ্যাঁ, ফুটবল এই জন্যই আমাদের প্রিয়। আমাদের ছোট্টবেলা থেকেই আমরা ফুটবল খেলে আসছি, আমাদের খুবই প্রিয় খেলা। আদার্স ফুটবলে যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, সেটা শরীর চর্চার দিক থেকে সব থেকে বেটার। সেটা ক্রিকেটও হয় না, সেটা ব্যাডমিন্টনও হয় না, সেটা কারুতেই হয় না, সেটা ফুটবলেই সম্ভব। কত বছর ধরে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে? এই বছর 9 বছরে পড়লো। সেদিক থেকে এই যে এই খেলা হলো দুজনের, দুপক্ষের, কোন টিমকে আপনি সমর্থন করছেন? আমি তো ব্যক্তিগতভাবে খেলাকে সমর্থন করছিলাম, টিমকে না। জুনিয়র বিশ্বকাপে খেলেছে, এরকম ছেলেও একটা খেলেছে, এর মধ্যে সেও খেলছিল। মানে এই যে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে একটা খেলা হলো, সেটা আপনি কতটা উপভোগ করলেন? আমি তো সম্পূর্ণ উপভোগ করলাম। কেন, ফুটবলে টান টান উত্তেজনা বলতে একদম শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকে, শেষ মিনিটেও ডিসিশন আসতে পারে। দেখা যায় যে ফুটবল খেলা মানে বিশৃঙ্খলা তৈরি হয়, কিন্তু এখানে সেই ছবি ধরা পড়লো না। না, এটা বিশৃঙ্খলা হয় না এই জন্যই, কারণ আমাদের এই মাঠগুলোতে এত বেশি টুর্নামেন্ট হয়, এত বেশি আমরা হ্যাবিচুয়েট হয়ে গিয়েছি, হার থেকে জেতার লক্ষ্যটাকে বের করে নিই, সেই জন্যই এই জিনিসটা হয় না আমাদের মাঠে। আজকে যারা জয়ী হলো তাদের জন্য কি ক্যাশ মানি থাকছে? তাদের জন্য 10,000 ক্যাশ মানি থাকে। পরের বছর কি আপনি আবার? সেম ক্যাশ মানি থাকে প্রত্যেক বছর। সব থেকে আগে যার নাম বলতে হয়, আমাদের এই অ্যাসোসিয়েশন হচ্ছে 1932 সাল থেকে চলে আসছে। 1932 সাল থেকে যে স্বাধীনতার আগে থেকে? হ্যাঁ, ইয়েস, স্বাধীনতার আগে থেকেই আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সভাপতি, অ্যাসোসিয়েশনের টোটাল কর্মকর্তা উপস্থিত ছিলেন। তার সঙ্গে আমাদের যে বিধায়ক, উনি আন্তরিকভাবে উপস্থিত ছিলেন, মানে MLA সুকান্ত পাল, এবং আমাদের এখানকার যে পঞ্চায়েত প্রতিনিধি, উনি উপস্থিত ছিলেন, এবং আমাদের আশেপাশে যে গ্রামের মানুষেরা, তারা তো উজাড়ভাবে তারা আসে মাঠে, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আমার। সর্বস্তরের মানুষকে নিয়ে আজ খেলা অনুষ্ঠিত? ডেফিনেটলি সর্বস্তরের মানুষকে নিয়ে খেলা উদযাপন করি। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে মোস্তাকিন জামাদার, আমি এই গ্রামের একজন বাসিন্দা, গ্রাম্য ছেলে, ছোটবেলা থেকে এখানেই মানুষ, এই মাঠেই বড়। দুপুরে যে গায়ে মেখে একটা খেলা দেখার মজা একদম শৈশব থেকেই কিন্তু আমাদের আছে। সেদিক থেকে আমরা জানবো যে এই যে মানুষগুলি যারা বয়সে অনেকটাই বড় হয়েছেন, তাদের শৈশব কি মনে পড়ছে? এই খেলা? অবশ্যই মনে পড়ছে। আজকে খেলা কেমন লাগলো? যথেষ্ট সুন্দর খেলা হয়েছে। কোন টিমকে সমর্থন করছিলেন? টিমকে সেরকম ভাবে সমর্থন করি না, খেলা ভালোবাসি, খেলা দেখি। ব্যক্তিগতভাবে তো তবু একটা সমর্থন থাকে। সেরকম কিছু না, খেলা ভালোবাসি, খেলা দেখেছি। শেষ পর্যন্ত একটা আকর্ষণ থাকে, যে শেষে কি হবে, শেষ মুমেন্টে কি হবে, সেটাই আকর্ষণ। কে জিতলো, কি কোন টিমকে সাপোর্ট করছে, ওরকম কিছু না। আমার নাম মুশফিকিন জামাদার। দাদাকে দেখা যাচ্ছিল একেবারে যখন খেলা চলছিল, বাচ্চাদেরকে সামলে তিনিও খেলা দেখছিলেন। মানে বাচ্চাদেরকে তো সামলানো হচ্ছে, তার মানে কি শৈশব মনে পড়ছিল আপনার? অবশ্যই মনে পড়ছিল। কেমন খেলা লাগলো আজকের এই খেলা? ভালো লেগেছে। কোন টিমকে ব্যক্তিগতভাবে সমর্থন করছিলেন? জয়পুর সাধনাকে। জয়পুর সাধনার খেলাই ভালো লেগেছে? অবশ্যই। কত বছর ধরে এই খেলা দেখছেন? অনেক বছর ধরে দেখছি। আপনার নাম? আমার নাম বাপন জামাদার। পিতার স্মৃতির উদ্দেশ্যে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে, তার সঙ্গে কথা বলে নিয়েছিলাম। মানে একেবারে যেই খেলার ইতিহাস এবং এই খেলার যে টান টান উত্তেজনা, কতটা মানুষ উপভোগ করলো, কারা জিতলো, কারা হারলো, সমস্ত রকমের আপডেট আমরা রয়্যাল বাংলার পক্ষ থেকে দিলাম।
ক্যামেরা রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।